হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তাই দেখো এখন বাপের বাড়িতেই আছি। আর এই দেখো আমার মা বসে আছে, আর আমি এখন এই দেখো খেতে দিচ্ছি মুড়ি তরকারি আর পেঁয়াজ, সকালবেলাকার টিফিন। আর মাকে দুটো রুটি দিয়েছি খেতে। আর দেখো সুজি করেছিলাম একটু, মানে আগের দিন রাতে করেছিলাম, যেহেতু মাকে দাঁত তুলিয়েছিলাম, মা খাবে না, সেই জন্য মাকে একটু সুজি করে দিয়েছিলাম। আর সুজি একটু ছিল, সেই সুজিটাই আমরা সকালবেলা খাচ্ছি। তারপরে চলে এসেছি আমার মামা বাড়িতে। এই দেখো আমার মেজো মামি এখন কাঠের জালে রান্না করে, সেই জন্য আমি একটু বসে বসে, মামি কাজ করছিলো, এই জন্য মামি ঢ্যাঁড়স আলু তরকারি বসিয়েছিল, একটু নেড়ে দিচ্ছিলাম যাতে পুড়ে না যায়। আর আমার মেয়ে আমাকে বলছিল যে বাড়িতে গিয়ে তুমিও কাঠের জালে রান্না করবা, যেহেতু আমাদের ঘরের পিছনে অনেক মানে কাঠ টাট আছে। আর এই দেখো আমার মেয়ে এখন বসে পড়েছে বাসন মাজতে, মানে সকালবেলা জলখাবার খাওয়া হয়ে গেছে, সেই থালাগুলো বসে বসে মাজছে। বললো আমাকে দাও, আমি একটু মেজে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন পড়াশোনা নেই, ওই জন্য বাসন মাজতে বসেছে, যে শিখছে যে বাসন কি করে মাজতে হয়। তা বসে বসে আমি বললাম মাছ, বসে বসে বাসন মাজতে বসেছে। তারপরে বসে পড়েছে এই দেখো রান্না করতে। ভাতের জল বসিয়ে দিয়েছি, ওকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর দেখো মা বাজার করে নিয়ে এসছে, তা দেখি বাজারে গিয়ে মা কী নিয়ে এসছে, তারপর সেইগুলো করব। আর আমার মেয়ে বসে বসে এখন তরকারি কাটছে, বলছে আমি এখন তরকারি কাটা শিখবো। সেরকম ঢ্যাঁড়স আলু পেঁয়াজ আদা রসুন এইসব নিয়ে বসে পড়েছে। আর দেখো মা বাজারে গিয়ে একটু চিকেন নিয়ে এসেছে, বললো মাছ খাবো না। তা আজকে হবে চিকেনের ঝোল আর ঢ্যাঁড়স আলু পোস্ত, এটাই করব, বেশি কিছু করব না, যেহেতু বেশি কিছু করলে খেতে চাইবে না। তা ও বসে বসে কাটছে। তারপরে দেখো পেঁয়াজটা কাটা হয়নি, পেঁয়াজটা নিয়ে আবার লাস্টে বসে পড়েছে পেঁয়াজ কাটতে। তাই বললাম একটু কেটে দে, তাহলে তাড়াতাড়ি হবে। বসে বসে টুকটুক করে কাটছে, আমি ওদিকে মাংসটা ধুয়ে নিয়ে এসেছি। দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা সব কাটা হয়ে গেছে, মাংসটা আমি ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি তেল মাখিয়ে। আর দেখো এদিকে ঢ্যাঁড়স আলুও কাটা হয়ে গেছে, মাংসের আলু কাটাও হয়ে গেছে। তাই দেখো ঢ্যাঁড়স আলু তরকারিটাও বসিয়ে দিয়েছি, এদিকে তরকারিটা হচ্ছে, লাস্টে চিকেনটা করব। তা ওই করছে বসে বসে, আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম, ও বসে বসে করছিল। বলছে দাও আমাকে, আমি করে দেখি পারি না কি, আমি একটু শিখবো। তাহলে শেখ, বসে বসে রান্না কি করে করতে হয় ও শিখুক। আর যেহেতু বড় হয়েছে। আর দেখো আলুগুলো ভাজতে গিয়ে একটু লাল লাল করে ভেজে ফেলেছে, পেঁয়াজটাও দেখো আরেকটু হলে পুড়ে যেত, মানে লাল করে ভেজে ফেলেতে। তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি। আর কড়াটা একটু ছোটোই, যেহেতু রান্না করতে গিয়ে রান্না করতে পারছে না, কড়াটা বললাম সাঁড়াশি দিয়ে ধর, না ধরলেন মানে খুন্তি দিয়ে যাই নাড়তে যাচ্ছে, আর কড়াটা উল্টে উল্টে যাচ্ছে, ডিং 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 করছে। সেই জন্য আমি বললাম যে ভালো করে ধর, তাও ধরছে না, তাই কিছু উল্টে পড়ে যাবে। তাই দেখো রান্নাও হয়ে গেছে। আর এই দেখো আমার মা যেহেতু চোখে চশমা নিয়েছে, আর চোখে ড্রপ দিতে বলেছে ডাক্তারে 3 বার 4 বার করে, মা তো একবারও একা একা ভালো করে দিতে পারে না। সেই জন্য সন্ধ্যাবেলায় মাকে বললাম, চা খাচ্ছিলাম তখন বললাম দাও তোমার চোখে একটু ড্রপ দিয়ে দিই, দিয়ে চোখে ড্রপ দিয়ে দিলাম। আর এই দেখো তারপরে চলে এসেছি রান্নাঘরে। এই দেখো তো মা বলল কি খাবি, তা আমার মেয়ে বললো, দেখছিলাম মা হাঁড়িতে অনেক মানে খেজুরের গুড় নিয়ে রেখে দিয়েছে। তা আমার মেয়েকে বললো, আমার মেয়ে বলছিল দিদা পিঠে খাইনি আমরা, আমার মা পিঠে করতে পারে না ভালো। তা মা বললো দাঁড়া তাহলে পিঠে করে দিই। তাই এখন সন্ধ্যাবেলা হবে পিঠে। তা মা বলল যে সেই গোল পিঠে করে, যেগুলো সরাই করে করে, সরাই পিঠে, সেই পিঠে হবে। আর এদিকে মানে দুধু পুলি হবে। দুধু পুলিটাও আমি এবার করিনি, যেহেতু আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা ছিল। আর এই দেখো মা এখন সরা নিয়ে বসে পড়েছে পিঠে করতে। তা মা বলছে যে এগুলো কাঠের জালেই বেশি ভালো হয়, কিন্তু আমাদের যেহেতু বাপের বাড়িতে কাঠ, আগে মা রান্না করতো কাঠের জালে, এখন উনুন টুনুন নেই, যেহেতু উঠোনে টাইলস বসানো হয়ে গেছে। আর এই দেখো মা, আমি ময়দাটা মেখে নিয়েছি, মা তৈরি করে দিয়েছে ময়দাটা আমি মেখে এখন পুলিগুলো তৈরি করছি, সন্দেশ ভরে ভরে এর মধ্যে পুর দিয়ে দিয়ে তা পুলিগুলো তৈরি করছি। তা আমার মেয়ে বলছে একটা বড় হচ্ছে একটা ছোট হচ্ছে, এরকম করছে। তা মাও বলে একটু ছোটো ছোটো কর, প্রথমকারগুলো একটু বড় বড় করেছিলাম, তারপরে একটু ছোট ছোট, মানে আমরা যেহেতু 3জনে আছি সেজন্য মা বলে অল্প করেই করি, বেশি করে খেতে আর দেখো আমি যেহেতু ভাইয়ের শ্বশুরবাড়ি বেড়াতে গেছি, ওখানকার জল এখানকার জল লেগে আমার প্রচণ্ড কাশি হয়েছে, সর্দি কাশি, আর একটু গা গরমও হয়েছে, মানে কেশে কেশে দম লেগে যাচ্ছে। তো মা বলে একটুখানি আদা লবণ দিয়ে খা। তা এত ঝাল আদাটা লবণ দিয়ে খেতে গিয়ে আমার চোখ মুখ মানে জ্বলে যাচ্ছে, ওইটুকু নিয়েই খেতে পাচ্ছি না, লবণ দিয়ে 2-1 বার কামড়ে তারপরে ফেলে দিলাম, ভীষণ ঝাল, মানে গলা জ্বলে যাচ্ছে খেতে গিয়ে। তা যাই হোক একটু খেলাম। আর এই দেখো মাকে পুরগুলো বানিয়ে দিচ্ছি, মা পিঠেগুলোও বানিয়ে নিয়েছে। তা মা এবার দুধু পুলিটা করে নিচ্ছে, তারপর পিঠেটা করবে। তো এই দেখো হয়েও গেছে দুধু পুলি করা, আর পিঠেও করা হয়ে গেছে, মানে অল্প করেই করেছিল, দুধের পিঠে আর দুধু পুলি দুটোই করেছিল। তা রাত্রেবেলা আমরা আজকে এইটুকুই খেলাম। তা আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলো, নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হবো। টাটা বাই বাই।